আমি আজকে 2 পাউন্ড কেক তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি মুরগির ডিম ভাঙতেছি, দেশি মুরগির ডিম। দেশি মুরগির কারণে ডিম নিয়েছি আমি 6টা। ফার্মের ডিম যদি হতো তাহলে ডিম দিতাম 4টা। 2 পাউন্ডের জন্য 4টা ডিমই যথেষ্ট। আর ডিমগুলো একদম নরমালি থাকতে হবে, ফ্রিজের ডিম হলে চলবে না। ফ্রিজের ডিম হলে অন্তত 1 ঘন্টা আগে নামিয়ে নিতে হবে। আর প্রত্যেকটা ডিমের ওজন 40 গ্রাম থাকতে হবে। আর শুকনো উপকরণগুলো নিয়ে নিলাম, 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ বেকিং সোডা নিয়ে নিলাম। নিয়ে তারপর আমি উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেব, কারণ এর মধ্যে হালকা গুটি গুটি ভাব যেন না থাকে। চেলে এই গুটি গুটি ভাবটাকে শেষ করে নিতে হবে। এই তো আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি, কারণ আমার কাছে লিকুইড দুধ ছিল না, তাই আমি গুঁড়ো দুধটা নিয়েছি। গুঁড়ো দুধটাও আমি এর সাথে মিশিয়ে চেলে নিচ্ছি। এখন আমি ডিমের সাথে 1 কাপ চিনি দিয়ে নিব। চিনি দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে ব্লেন্ড করে ফোম তৈরি করে নেব। এই তো আমার ফোমটা অনেক সুন্দর হয়ে গেছে, দেখেন। আমি এটা দিয়ে এখন তেল দিয়ে নিলাম, 1/3 কাপ ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। তারপর আমি 30 সেকেন্ডের মতন এটাকে ব্লেন্ড করে নিব। শুকনো উপকরণগুলো আস্তে আস্তে 2-3 বারে দিয়ে আমি এটাকে মিশাবো। একবারে দিয়ে নিলে এটা দলা পেকে যেতে পারে, তাই আমি আস্তে আস্তে দিয়ে এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমার শুকনো উপকরণগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে। আমি এই হ্যান্ডেলটার দ্বারা ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিয়েছি। দেখেন, এর ব্যাটারটা কিন্তু অনেক সুন্দর, মসৃণ, সফট হয়েছে। আমার কাছে কেক তৈরির কাগজটা ছিল না, তাই আমি পেপার দিয়ে তেল নিয়ে ঠিক করে নিয়েছি। আর আগে থেকে আমি চুলাটা গরম করে নিচ্ছিলাম। এখন আমি মোলটা চুলাতে বসাই দিলাম। এখন আমি আধা ঘন্টার জন্য এটা চুলাতে দিয়ে দিলাম। আর এখানে আমি একটি চিনির সিরাম তৈরি করে নিলাম। এই সিরামটা কেকের মাঝখানে দিলে ক্রিমটা ব্যবহার করতে খুবই সুবিধা হবে। এখানে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি 1/2 লিটার। আর তার সাথে চিনি দিয়ে নিলাম 1/3 কাপ। কাপের চাইতে একটু সামান্য কম, আপনারা দেখতে পেলেন। এখন এটাকে আমি ব্লেন্ড করে ভালো করে ক্রিমটা তৈরি করে নেব। দেখেন, আমার ক্রিমটা কিন্তু একদম বাটি ভরে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে ক্রিমটা। আমি কেকটাকেও নামিয়ে নিয়েছিলাম, এটা আমি দেখাই নাই আপনাদেরকে ভিডিওতে, তাই আমি এখন কেকটাতে ঠান্ডা করে নিয়েছি। এখন ক্রিম দিয়ে আমি এটাকে সেট করে নেব। ক্রিমটাকে সেট করে নিয়েছি। সেট করার আগে প্রথমে আমি চিনির সিরামটা ব্রাশ দিয়ে মিশিয়ে নিয়েছি, কেকের গায়ে লাগিয়ে নিয়েছি। এখন ক্রিমটা দিচ্ছি, সুন্দরভাবে ক্রিমটা দিচ্ছি। আমার আজকের এই বানানো কেকটা কিন্তু কোনো অর্ডারি কেক ছিল না। এটা আমার ঘরে যা উপকরণ ছিল সেই উপকরণগুলো দিয়েই আমি নিজেদের খাবারের জন্য কেকটা তৈরি করেছি। আবারও আমি কেকের উপর চিনির সিরামটা দিয়ে নিচ্ছি। সিরামটা দিয়ে এখন আমি কেকটাকে ভালোভাবে ক্রিম দিয়ে তৈরি করে নিচ্ছি। আমি আজকের কেকটাকে কোনো ডিজাইন, নকশা কোনো কিছুই করব না, কারণ ফ্রুট কালার দিয়ে ওই নকশা করার চাইতে ঘরে খাবারের কেকটা সাদাসিধেই আমি বানিয়ে থাকি, তাই আজকের এটাও আমি সাদাই বানাবো। এখন এভাবে সমান করার পর এখন আমি